আজকে গেছিলাম গঙ্গারামপুরের পি প্রতাপস পার্লারে। আর এই পার্লারটা হলো গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের স্কাই সিটি মলের দোতলায়। বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণে হেয়ার লস হচ্ছে, ভাবলাম হেয়ারটাকে কাটিং করে আসি। তো আজকে পরি বললো ওইও হেয়ার কাটিং করবে, সেই জন্য চললাম আমরা 3জন মিলে এই পার্লারে। এর আগেও এখানে 2বার হেয়ার কাটিং করেছি, বেশ পছন্দ হয়েছিল, একটা ভরসার জায়গা হয়ে গেছে বলতে পারো। আর ঢোকার পর প্রথমেই পরি হেয়ার ওয়াশ করতে বসলো, কারণ আজকে পার্লারে একজনই স্টাফ ছিল, সেই জন্য একজন একজন করে হেয়ার কাটিং করতে হবে। আর ওর হেয়ার ওয়াশ করার পর এখন কাটিং চলছে। আর ওর ফেস হিসেবে কাটিংটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছিল, শেষ ফিনিশিং এই দেখো, বেশ ভাল লাগছিল কিন্তু ওকে। পরির তো হয়ে গেল, এবার আমার পালা। এক কথায় আমার চুলের যা তা অবস্থা দেখো, একদম উঠে উঠে শেষ বলতে পারো, একদমই শেষ। চলো এই শেষ হয়ে যাওয়ার হাত থেকে একটু বাঁচানো যাক। এখন চলছে হেয়ার ওয়াশ, হেয়ার ওয়াশের পর শুরু হবে কাটিং। আমি কিন্তু বেশ ভয়ে ভয়ে ছিলাম যে কেমন বাই লাগবে ছোট করলে। চলো দেখা যাক যে কেমন আসে শেষ ফিনিশিং। আর আজকে যে আমাদের হেয়ার কাটিং করে দিচ্ছে ওর নাম হচ্ছে অন্নপূর্ণা। ও এই পি প্রতাপেরই স্টাফ হলো, ভীষণ ভালো বিহেভিয়ার আর খুব যত্ন সহকারে কাজ করেছে। আর গল্প করতে করতে হেয়ার কাটিংটাও দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো ব্যাক পোর্শনটা, কেমন লাগছে দেখো। এই হলো আজকে আমার ফাইনাল হেয়ার কাট। কেমন হয়েছে? চুল তো অনেকটাই ছোট করে দিয়েছি, চুলের এমনিও কিছু ছিল না, উঠে উঠে শেষ। তো আজকে অন্নপূর্ণা কাটিং করলো, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি একটু প্রথম থেকে ভয় ভয়ে ছিলাম কেমন হবে কেমন হবে। এর আগে একটা দাদার কাছে করেছিলাম, কি নাম, মেহতাবদার কাছে করেছিলাম, ও দাদারা ভীষণ ভালো কাটে। আজকেও বেশ ভালো লাগলো। আমি তো ফুললি স্যাটিসফাই। আমার হেয়ার কাটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তারপর এখান থেকে বাই বাই করে বাইরে বেরোতেই দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তারপরেও একদম রোদ উঠে গেছে। আর বেশ কিছুদিন ধরে কখন বৃষ্টি হুটহাট করে চলে আসছে বোঝা মুশকিল। আর তারপর আমরা বাস স্ট্যান্ডের আমুল পার্লারে ঢুকলাম আইসক্রিম খেতে। আর 3জন ঢুকেতে কনফিউজ কে কোনটা আইসক্রিম খাবো। বোন নিল ডোনাটের মতন একটা আইসক্রিম, আমি তো কর্নেটো সবসময়কার মতন, আর পরি একটা চকলেট ফ্লেভারের কিছু একটা নিয়েছিল। আর সবাই সবারটা একটু একটু করে টেস্ট করলাম, তারপরে ফিরলাম বাড়ি। চলো এখনকার মতন টাটা।